হাওড়ার ডুমুরজলাতে সেখানেও অগ্নিকাণ্ড, সেখানে বস্তিতে আগুন ধরে যায় এবং এই অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে যায় বস্তির একাংশ। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, যদিও এখনো পর্যন্ত দমকল বাহিনী সেখানে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান তারা। তবে ডুমুরজলাতে সেখানেই এই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা। মঙ্গলবার ডুমুরজলার কাছে এই বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ভস্মীভূত হয়ে যায় একাধিক ঘর বাড়ি। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দমকল বাহিনী ঘটনাস্থলে যায়, সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তারা। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি জগন্নাথ, কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে? পরিস্থিতি একেবারেই থমথমে হয়ে গেছে, কেননা যেভাবে গতকাল রাতে বিধ্বংসী আগুনে প্রায় 100টির ওপর বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে, সর্বহারা হয়ে গেছে এইখানকার বাসিন্দা। প্রায় 80 থেকে 90টি পরিবার এখানে বসবাস করত। বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে, একটাও সম্পত্তি বাঁচানো সম্ভব হয়নি। তবে দমকলের তৎপরতায় 2 ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু গেছেন, গিয়ে তাদের আশ্বাস দিয়েছে যেই বাড়ি ঘরগুলো পুড়ে গেছে তাদের যাতে আবার নতুন করে বানিয়ে দেওয়ার ব্যবস্থা, সেই আশ্বাস দিয়ে গেছে। কিন্তু হাওড়া প্রশাসন একবারে তৎপরতা, তাদের সমস্ত এই যে যারা পরিবার রয়েছে তারা এই শীতের রাতে কোথায় থাকবে তার সুব্যবস্থার জন্য ইচাপুর গার্লস হাই স্কুলে তাদের ব্যবস্থা করা হয়েছে, রাতে খাওয়া দাওয়া দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি তাদের যে শারীরিক সমস্যা এবং যে আগুনে হুড়োহুড়ি করতে গিয়ে আহত হয়েছে তাদের ওষুধপত্র দেওয়া, চিকিৎসার ব্যবস্থা। হাওড়া প্রশাসন একেবারেই তৎপর এবং কমিশনার ঘটনাস্থলে গেছিলেন এবং ডাক্তার সুজয় চক্রবর্তী মুখ্য প্রশাসক হাওড়া পুরসভা তিনিও ঘটনাস্থলে গেছে। সমস্ত পরিবার যাতে একেবারে কোনো অসুবিধার মধ্যে না থাকে, খাওয়া দাওয়া, ওষুধপত্র এবং যতদিন না তাদের এই অস্থায়ীভাবে ঘর বানিয়ে দেওয়া হচ্ছে ততদিন এইখানে তারা ব্যবস্থা করবে। এবং তাদের তুমি বলে রাখছি সম্পত্তি একটি কিছু বাঁচাতে পারেনি, এতটাই বিধ্বংসী আগুন লেগেছিল। আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনাও ছিল এবং পুরোপুরি সমস্ত ঘরে যা সম্পত্তি, যা আসবাবপত্র যা ছিল সমস্ত পুরো ভস্মীভূত হয়ে গেছে, একটা বাঁচাতে পারেনি। তাই জন্য তাদের এই মুহূর্তে শ্রীচাপুর স্কুলে গার্লস হাই স্কুলে রাখা হয়েছে, তাদের সুবন্দোবস্ত করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। আস্তে আস্তে তাদের ঘর বানিয়ে দিলে আবার পুনরায় ওই জায়গায় তারা বসবাস করবে। তবে এই মুহূর্তে প্রশাসন সজাগ রয়েছে, তাদের পরিবারের পাশে রয়েছে। বেশ, আপাতত ধন্যবাদ তোমায়। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।